জঞ্জাল মুক্ত ওয়ার্ল্ড কাপ হতে চলেছে 2027-এ। হ্যাঁ, জঞ্জাল মুক্ত কেন বললাম, কারণ বাংলাদেশিরা ভাই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে। আফগানিস্তানের সঙ্গে হেরে ভাই বাংলাদেশ বিদায় নিয়েছে, টাইগাররা বিদায় নিয়েছে। টাইগার এখন টোটাল ওয়ার্ল্ড কাপ ভাই ছুটি মানাবে। হ্যাঁ, টাইগার এখন সুন্দরবনে যাবে, সুন্দরবনে গিয়ে আরামসে হাওয়া খাবে, মানে সুন্দরভাবে তারা মানে বসবাস করবে আর কি। কোনো রিল্যাক্স, তাদের কোনো চাপ থাকবে না যে ম্যাচ হারার ম্যাচ জেতার, এমন কোনো চাপই থাকবে না। কারণ বাংলাদেশের টাইগাররা বিদায় নিয়েছে 2027-এর ওয়ার্ল্ড কাপ থেকে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ম্যাচ হেরে। হ্যাঁ, এবারে মিস করবো আমরা কোনগুলো জিনিস জানো? এবারে আমরা মিস করতে চলেছি এই জিনিসগুলো। সেটা হচ্ছে বাংলাদেশিদের যে ভাষণ, যে আমরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো 2027-এর ওয়ার্ল্ড কাপ, এই জিনিসটা মিস করতে চলেছি। তারপরে হচ্ছে এটা বলবে না যে এলো ভারত চোর, বিসিসিআই চোর, আম্পায়ার চোর। হ্যাঁ, এই জিনিসগুলো আর তারা বলতে পারবে না, এবং এই জিনিসগুলো আর ওয়ার্ল্ড কাপে আমরা শুনতে পারবো না। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? যারা যারা মনে করবে আমি কথাটা ঠিক বলেছি, তারা প্রত্যেকে একে ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে একে ভাসিয়ে দাও, ঠিক আছে? তারপর আসি মেন কথায়। এরা ভাই বহুত বাতালে মারে, এরা হচ্ছে ফেসবুকে চ্যাম্পিয়ন। বাংলাদেশ টিম মানেই হচ্ছে ফেসবুকে চ্যাম্পিয়ন। বাস্তবে এরা কিছু শিখতে পারে না ভাই। ওয়ার্ল্ড কাপে যে তাদের যোগ্য একটা যে টিম, সেটা তারা ওয়ার্ল্ড কাপে ভাই মানে চান্সই পেল না। 10 নম্বরে থেকে তারা বিদায় নিয়ে নিল আফগানিস্তানের সঙ্গে হেরে। এখন বলবে না যে আইসিসি সুর, বিসিসিআই সুর, এই আম্পায়ারের জন্য আমরা আজকে ম্যাচটা হারলাম। তারপরে হলো কি বলে, তারা বলবে না যে আম্পায়ার আজকে আমাদের ভুল ডিসিশন দিল, আমরা এই জন্য ম্যাচটা হারলাম, আমরা এই ম্যাচটা জিতে গেছিলাম, এরা সবাই চুরি করে আমাদেরকে হারিয়ে দিয়েছে। এখন বলবে না? তো বন্ধুরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও। আর এই জিনিসগুলো কিন্তু আম্পায়ার চুর, বিসিসিআই চুর, এই জিনিসগুলো আমরা এবার বিশ্বকাপে মিস করতে চলেছি। হ্যাঁ ভাই, জঞ্জাল মুক্ত আমাদের এসে চলেছে, মানে এসে হতে চলেছে জঞ্জাল মুক্ত 2027 ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ ছিটকে গেছে আফগানিস্তানের সঙ্গে হেরে। একদম পুরো ফ্রেশ একটা ওয়ার্ল্ড কাপ আমরা এবার 2027-এ আমরা উপভোগ করতে চলেছি, যেখানে ভাই টাইগারের থাকবে না এবং কোনো অজুহাত থাকবে না। না কোনো অজুহাত, না কোনো ভাই মানে খেলার আগে বাতেলা, কোনো কিছু থাকবে না। সুন্দর একটা ফ্রেশ, একটা মাইন্ড ফ্রেশে আমরা 2027-এর ওয়ার্ল্ড কাপ দেখতে চলেছি। আর এরা শুধু এসে ফেসবুকেই বাতালে মারবে। হ্যাঁ, বাংলাদেশিরা এসে ফেসবুকেই বাতালে মারবে যে আমাদেরকে হয়তো চক্রান্ত করে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে দিয়েছে। হ্যাঁ, এই কথাটা কিন্তু তারা বলবেই। এখন না বলুক ভাই, 2027-এর ওয়ার্ল্ড কাপ আসুক, তারা দেখবে ঠিকই বলে নেবে। হ্যাঁ, বাংলাদেশকে এখন ভাই কোয়ালিফাই করতে গেলে অনেক সমীকরণ তাদেরকে করতে হবে। বাংলাদেশে আমাকে অনেকেই কমেন্ট করে যে হ্যাঁ আমরা এখনো যেতে পারি অনেক সমীকরণের ক্ষেত্রে। তো বলছি মোনা, তোমরা এখন ওই তোমার সমীকরণ নিয়েই পড়ে থাকো। ওই সমীকরণ আর না মিলবে না। তোমরা শুধু সবসময় সমীকরণ নিয়েই পড়ে থাকো, ওই সমীকরণ তোমাদের ভাই কোনোদিনও আর মিলবে না, ঠিক আছে? তো বন্ধুরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে যে তারা আর 2027-এর ওয়ার্ল্ড কাপ আর পাবে না, ঠিক আছে? সবাই আগে শেয়ার করো ভিডিও।